হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রোজিনা আক্তার নীলু, কনসালটেন্ট হোমিও হেলথ কেয়ার লেকচারার, ঢাকা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। আজকের টপিকসটি হচ্ছে ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এবং মূত্রনালীর সংক্রমণ। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা মূত্রতন্ত্রের একটি সংক্রামক, যা সাধারণত ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ছত্রাকের কারণে হয়ে থাকে এবং এটি পরে কিডনি পর্যন্ত ছড়িয়ে পড়ে। এর প্রধান লক্ষণগুলোর মধ্যে হচ্ছে ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাবের বেগ বারবার আসা এবং জ্বালাপোড়া করা, তীব্র ব্যথা করা বা প্রস্রাবের মধ্যে সংক্রমণ, প্রস্রাবের রক্ত বা দুর্গন্ধযুক্ত প্রস্রাব হওয়া। মহিলাদের মধ্যে এই সংক্রমণ অতিমাত্রায় বেশি দেখা যায় এবং এই সংক্রমণ যদি দ্রুত চিকিৎসা ব্যবস্থা না করা হয় তাহলে কিডনি পর্যন্ত ছড়িয়ে পড়ে গুরুতর আকার ধারণ করতে পারে। এর যে প্রধান লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলোর মধ্যে হচ্ছে ঘন ঘন প্রস্রাব হওয়া, মূত্রথলিতে প্রস্রাব জমা না থাকা সত্ত্বেও প্রস্রাবের বেগ অনুভব করা, প্রস্রাবের সময় জ্বালাপোড়া করা এবং প্রস্রাবের পূর্বে জ্বালাপোড়া করা বা প্রস্রাব পরবর্তী সময়েও জ্বালাপোড়া অনুভব করা, এই ধরনের লক্ষণগুলো আমরা দেখতে পাই। প্রস্রাবের সময় পেট খালি ব্যথা বা তলপেটে ব্যথা বা পিঠে ব্যথা অনুভব করা, এ ধরনের সমস্যা হতে পারে। বৃদ্ধদের মধ্যে অলসতা বা মানসিক বিভ্রান্তি ভাব দেখা দিতে পারে। মূত্রাশয় খালি থাকা সত্ত্বেও মূত্রচাপ আপনি অনুভব করতে পারেন। এই লক্ষণগুলো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে আপনার মধ্যে দেখা দিতে পারে। এরপর আসুন যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের যে প্রধান কারণসমূহ, কী কী কারণ আমরা দেখতে পাই। প্রথমত যেটা আমরা দেখতে পাই, ব্যাকটেরিয়া। মূত্রনালীতে ব্যাকটেরিয়ার প্রবেশ একটা অত্যন্ত সাধারণ কারণ। নেক্সট আমরা যেটা দেখতে পাই, ছত্রাক এবং ভাইরাস। কিছু কিছু ক্ষেত্রে ছত্রাক এবং ভাইরাসের কারণেও ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। অন্যান্য যে কারণগুলো আছে, অন্যান্য কারণগুলোর মধ্যে রয়েছে যে যৌন সংক্রমণজনিত রোগ। এই যৌন সংক্রমিত রোগের কারণেও ইউটিআই হতে পারে বা অস্বাস্থ্যকর অপরিচ্ছন্নতার কারণে ইউটিআই হতে পারে। বিশেষ যেটা আমরা দেখতে পাই, মূত্রনালীর কিছু গঠনগত সমস্যার কারণে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আপনার হতে পারে এই ধরনের কারণগুলোর কারণে। এখন এর কি প্রতিকার প্রতিরোধ নাই? অবশ্যই আছে। প্রতিকার ও প্রতিরোধ কি? প্রচুর পরিমাণে পানি পান করা, প্রস্রাবের বেগ আসলে প্রস্রাব চেপে না ধরে রেখে প্রস্রাব করা এবং সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলা এবং হাইজিনিক মেনটেন করা এবং আপনার শারীরিক মিলনের পরে প্রস্রাব করা এবং সঠিক নিয়মে সেটাকে ক্লিন করা, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা, এইভাবেই তাহলে আপনি প্রতিকার বা প্রতিরোধ করতে পারেন। আপনি কখন ডাক্তার দেখাবেন? যদি আপনার মধ্যে উপযুক্ত লক্ষণ বা কারণগুলো দেখতে পান তাহলে অবশ্যই একজন আপনার পাশের অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, নতুবা আমাদের হোমিও হেলথ কেয়ারে আসতে পারেন। যদি এটি সংক্রমণ কিডনি প্রতি ছড়িয়ে পড়ে তবে এটি গুরুতর আকার ধারণ করতে পারে। আল্লাহ হাফেজ।